দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে বর্ষার শুভেচ্ছা। আমি আজকে প্রথম এসেছি এই পেজে লাইভ করার জন্য। তাহেরা আপার অনুরোধে, তাহেরা আপা আমার আপা এবং আমি তার অনুরোধে এখানে লাইভ অনুষ্ঠানে আসবো। তার পেজের নাম যেহেতু মেঘদূত, আর সেখানে আমার প্রথম পরিবেশনা, ফলে সব গান সব কিছু বর্ষার কেন্দ্রিক হতে হবে। মেঘদূতের পেজের প্রথম পরিবেশনা, এবং যেহেতু এখন বর্ষাকাল, ফলে আমাদেরকে আমরা এখন আজকে যতক্ষণ করব পুরো অনুষ্ঠান জুড়ে আমরা বর্ষার গান করব, আষাঢ় শ্রাবণের গান। প্রথম দিকটা করব আষাঢ়ের গান এবং শেষের দিকে শ্রাবণের গান। যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে, কোনো অনুরোধ থাকে, আদেশ থাকে, তাহলে দয়া করে সেটা জানাবেন। আবার এসেছে আশা, আকাশ হচ্ছে আবার এসেছে আশা, আকাশ হচ্ছে আসে বৃষ্টির সুবাস, বাতাস বে আবার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি। এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি। নূতন মেঘের ঘনিমা পানেছে আবার এসেছে আষাঢ়, আকাশ হচ্ছে মাঠের পরে নব তৃণ দলে বাদলের ছায়া পড়ে। রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে নব তৃণ দলে বাদলের ছায়া পড়ে।
এসেছে এসেছে এই কথা বলে প্রাণ, এসেছে এসেছে উঠিতেছে গান, নয়নে এসেছে হৃদয়ে এসেছে ধে, আবার এসেছে আষাঢ় আকাশ আবার এসেছে আষাঢ় আকাশ আষাঢ় মাস, আষাঢ় শ্রাবণ আমাদের বাংলার প্রিয় বর্ষা ঋতু। এই ঋতু আমাদের জীবনের এক অনন্য সময়। এই সময় কদম ফুল ফোটে, কদম ফুল এবং এই কদম ফুলের সাথে বর্ষার রূপ এটা একেবারে জড়িয়ে রয়েছে। আমরা অনেকে কদম ফুলটা হাতে নেই, গাছ থেকে পেড়ে তারপর হাতে নেই, কেউ নানান কিছু করি হাতে নিয়ে। কিন্তু এই যে গাছে যখন অনেক কদম ফুল ফুটে থাকে বর্ষার সময়, বর্ষার সজীব ঘাস, তারপরে সজীব মাটি, জল, বৃষ্টি এবং এর সাথে কদম গাছে যখন কদম ফুলগুলো ফুটে থাকে, কদমের মতো ফুটে থাকে, সে এক অনন্য দৃশ্য, অপূর্ব, অসাধারণ, অনন্য তার সুগন্ধ। এবং সেটাতে যখন মেঘ হয়ে আসে, মেঘ হয়ে যখন আসে তখন ওর চেহারাটা এক অনন্য একটা রূপ নেয়। বিশেষ করে যখন মেঘের সাথে বাতাস বয়, তখন কদম ফুলগুলো যখন দুলতে থাকে, এটা আমার খুব প্রিয় একটা দৃশ্য। আমরা এখন কদম ফুলের গান করব, কিন্তু আসলে গাইব অন্তরে যে কদম রয়েছে, অন্তরে যে কদম রয়েছে, যার কদম রয়েছে, সেই গান আমরা করবো আজকে। কদম বেরি কানন ঘেরি আষাঢ় মেঘে ছায়া ছায়া ফেলে, পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে, হাওয়ায় হেলে। কদম বেরি কানন ঘেরি আষাঢ় মেঘে ছায়া ছায়া ফেলে। পরশনের পরশনে শিহর লাগে, বনে বনে পরশনে পরশনে শিহর লাগে, বনে বনে বিরহিয়ে মন যে আমার সুদূর পানে পাখা পাখা মেলে, পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে, হাওয়ায় হেলে। কদম বেরি কানন ঘেরি আষাঢ় মেঘে ছায়া ছায়া ফেলে।
অকারণের বেগে পূব হাওয়াতে ঢেউ খেলে যায়, ডানার গানের তুফান লেগে ঝিল্লি মুখর বাদল সাজে কে দেখা দেয় হৃদয় মাঝে। ঝিল্লি মুখর বাদল সাজে কে দেখা দেয় হৃদয় মাঝে। স্বপন রূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ ফেলে পিয়াল গুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে কদম বেরি কানুন ঘেরি আষাঢ় মেঘে ছায়া ছায়া ফেলে। কদম বেরি কানন ঘেরি আষাঢ় মেঘের। আমরা আষাঢ়ের বন্দর আগে গাইছি বর্ষার গান। তাহলে অনেকে নানান রকম অনুরোধ করছেন সবাই। মোহাম্মদ জসিম উদ্দিন শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। আমির আব্বাসি উনি নয়াবাড়ি গানটি করতে বলছেন। নয়াবাড়ি গানটি আমরা আজকে সব গান রবীন্দ্রনাথের বর্ষার গান করব, ফলে এটা আজকে আর ওটা করবো না, উদাহরণের গান করবো না। সুমন আরাফাত জয় হোক জয় হোক জয় গুরু, রাশেদ চৌধুরী বা নিগার সুলতানা পারভিন জলি, রিয়াজুল করিম অ্যান্ড মেহেদি হাসান ওয়াসিং উইথু, অনেক ধন্যবাদ। সাইদুজ্জামান বাবলু ধন্যবাদ। অপূর্ব পাল, অনেকেই আছেন। প্রান্ত শেখ, সাইফুল ইসলাম ঠিকঠাক গাইতে বলছে, হ্যাঁ এবার আশা করি চেষ্টা করব। তাপস ইকবাল ভরাট কণ্ঠ ধন্যবাদ। পূরবী মণ্ডল দেখছেন, পূরবী মণ্ডল জয় গুরু জয় গুরু। আমরা আরো একটা আষাঢ়ের গান করব, এটা আমার খুব প্রিয় গান। এটা আসলে মানুষের জন্ম এবং মৃত্যু এর মধ্যে কারো 80 বছর, কারো 90 বছর, কারো 100 বছর, অর্থাৎ খুব কম একটা সময় যায় বটে, কিন্তু প্রকৃতির ইতিহাস তো অনেক সুদীর্ঘ ইতিহাস। এবং সেখানে আমাদের জীবনের শুরুর আগেও কত ঘটনা ঘটে গেছে, কত প্রেম, কত মধুর স্মৃতি, সে সমস্ত যেন আমাদের ভেতর দিয়ে বয়ে চলে আসলে। অর্থাৎ আমাদের জীবনের যে সমস্ত সৌন্দর্যগুলোর মুখোমুখি আমরা হই, সেইগুলো কি আমরা মরে গেলে কি সব মরে যায়? আসলে এ এক অদ্ভুত প্রশ্ন। এটা নিয়ে আমাদের দেশের কবিয়ালরা অনেক কিছু রচনা করেছেন। কিন্তু আমরা যখন মরে যাই তখন যেমন আমাদের ভেতরকার যে এত ভাব, এত ভালোবাসা, এত অনুভব, এত প্রকাশ, এই সব কিছুর একটা সামনে যেমন উতরায়, তেমনি আমাদের কাছেও অনেক দিনের ভালোবাসা, অনেক দিনের ভাব যেন ঘুরে বয়ে নদীর মতো করে আমাদের কাছে যেন আসে। তো সেই বহু যুগের বহু কালের বহু কালের বর্ষার স্মৃতি আমরা একটু নাম বহু যুগে ও পার হতে আষাঢ় এলো
এলো আমার মনে কোন সে কবির ছন্দ বাজে, ঝড়ো ঝড়ো বরিশনে বহু যুগে ও পার হতে আসা এলো। যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হলো ধুলি, যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হলো ধুলি, গন্ধ তারি এলো ভেসে আজি সজল সমীরণে, ঝড়ো ঝড়ো বরিশনে বহু যুগে ও পার হতে আষাঢ় এলো। সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে। সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে। মালবিকায় অনিমিখে চেয়েছিল পথের দিকে, মালবিকায় অনিমিখে চেয়েছিল পথের দিকে। সেই চাহনি এলো ভেসে কালো মেঘের ছায়ার সনে, ঝড়ো ঝড়ো বরিশনে বহু যুগে ও পার হতে আষাঢ় এলো। এলো আমার মনে কোন সে কবির ছন্দ বাজে, ঝড়ো ঝড়ো বরিশনে বহু যুগে ও পার হতে আষাঢ় এলো। আষাঢ়ের গান, আষাঢ় ও গঙ্গা গানটা শোনাও। গঙ্গা, আমরা আজকে রবীন্দ্রনাথের গান করব এবং রবীন্দ্রনাথের বর্ষার পর্বের গান থেকে যদি অনুরোধ থাকে তাহলে আমরা দেখতে পারবো, কিন্তু দয়া করে আজকে গঙ্গা কিংবা মেঘনা আজকে নয়, যদি কখনো সুযোগ হয় তাহলে আমরা আরো একদিন করতে পারবো। বর্ষার যে রূপটা রয়েছে এটা আমি অনুভব করি, এটা ঠিক কৃষি জীবন, যেটা গাঁয়ের যে কৃষি জীবন, ঠিক সেখানে বসে বর্ষার প্রকৃত রূপটি সবচেয়ে সুন্দর করে অনুভব করা যায়। এবং এই যে মানুষের অন্তরে প্রেম জাগে, মানুষের অন্তরে ভালোবাসা জাগে, বেদনা জাগে, আনন্দ জাগে, পুলক জাগে, এই সকল কিছু, এটা কি ধনী, কি গরিব, কি চাষা, কি মজুর, সকলের ভিতরে হয়। কিন্তু আমার মনে হয় মানুষ সবচেয়ে বেশি অনুভব জিনিসটা সবচেয়ে প্রগাঢ় রূপে আসে আসলে কৃষি জীবনের ভেতরে।
তো সে যাই হোক, আমরা এখন যে গানটি করবো, মেঘের পরে মেঘ জমেছে, এই গানটা আমরা করবো। এই গানটা মিয়াকি মালহার রাগে করা। আমার মনে হয় এই গানটা, বিশেষ করে আমার অনুভবটা এমন যে যখন খুব ঘন বৃষ্টি হয়, একদম আষাঢ়ের শুরুর বা আষাঢ় মাসের দিকেই আর কি, যখন খুব ঘন বৃষ্টি হতে থাকে, খুব বৃষ্টি, এবং বৃষ্টির এগুলো বৃষ্টির ছাটগুলো কেমন বেঁকে বেঁকে আসতে থাকে, আর বাতাসে এরকম দুলতে থাকে, যখন দীর্ঘক্ষণ ধরে, কখনো কখনো সারাদিন ধরে এরকম বৃষ্টি হতে থাকে, তখন আমাদের কখনো কখনো, কারণ তখন আর কাজ সব কাজ কিন্তু তখন আর করা যায় না বাইরে, সে সময় আমাদের কখনো কখনো ঘরে থাকতে হয়। এবং ঠিক ওরকম বাতাসের মধ্যে, ওরকম তুমুল বৃষ্টির মধ্যে আমার ছোটবেলা থেকে এই অনুভবগুলো আমার ঘটতো, যে হঠাৎ খুব মন খারাপ হয়ে আসতো, কেমন যেন মনের ভেতরে কি যেন একটা বেদনা জেগে উঠত, সে অনির্বচনীয় একটা বেদনা। তো সেই বেদনার গান আমরা এখন করব। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, কাজের দিনে নানা কাজে থাকি, নানা লোকের মাঝে, কাজের দিনে নানা কাজে থাকি, নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারি আশাসে, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা,
দূরের পানে মেলে আখি, কেবল আমি চেয়ে থাকি। দূরের পানে মেলে আখি, কেবল আমি চেয়ে থাকি। পরাণ আমার কেঁদে বেড়ায়, দুরন্ত বাতাসে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। মেঘের পরে মেঘ জমেছে, যে বর্ষার সবচেয়ে ভালো, সবচেয়ে খুব প্রগাঢ় যে রূপগুলো রয়েছে, যে ছায়া হয়ে আসে, ছায়া। কখনো কখনো নিশ্চয় আপনাদের সকলেরই এটা খুব পরিচিত একটা দৃশ্য, যে বৃষ্টির আগে আগে ঘন মেঘ করে আসে, কেমন নীল নীল মেঘে ছেয়ে যায়, আর পুরো বাংলার জমিন সবুজের উপরে কেমন একটা নীলের ছাপ পড়ে যায়। সে এক মনের এক গভীর অনুভব জাগায়, কেমন করে যেন মনটা ময়ূরের মতন হয়ে ওঠে। সেরকম একটা সময়ের গান আমরা করবো এখন। আসলে বর্ষা ঠিক এই রূপটা নিয়ে কোন সময় যে সে হাজির হয়, যাকে আমরা ইংরেজিতে যেটা বলি মনসুন। মনসুন ইংরেজিতে খুব চমৎকার একটা শব্দ রয়েছে, মনসুন। তো এই মনসুন পিরিয়ডটা যখন শুরু হয়, হুট করে কেমন মানে শান্তভাবে এসে পড়ে, কিন্তু কেমন আচমকাও এসে পড়ে আসলে। এবং এই সময় প্রকৃতির ভেতরে যে কি নতুন একটা বদল আসতে থাকে, সেই বদলটা অনেকটা মানুষের জীবনের সাথেও কেমন যেন জড়িয়ে আছে। মানুষও কখনো, অর্থাৎ বর্ষাকাল যেমন, কিংবা উল্টোটা, মানুষ যেমন মানুষের প্রেমে, মানুষের অভিসারে চলে যায়, এরকম ছায়া ঘনায় মানুষ, ঠিক তেমনি ওরকম করে যেন বর্ষাও চলে আসে। মেঘদূত বর্ষাও যেন চলে আসে ওরকম করে ধরণীতে অভিশাপে। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে এলিকে ছায়া ঘনাইছে বনে বনে। পুরবে নীরব
রাতে পুরাবে নীরব ইশারাতে একদা নিদ্রা হীন রাতে হাওয়াতে কি পথে দিলি খেয়া আষাঢ়ের খেয়ালে কোন খেয়া ছায়া ঘনাইছে বনে বনে। যে মধুর হৃদয়ে ছিল মাখা কাঁটাতে কি ভয়ে দিলি ঢাকা। যে মধুর হৃদয়ে ছিল মাখা কাঁটাতে কি ভয়ে দিলি ঢাকা। বুঝি এলি যার ভিসারে মনে মনে দেখা হলো তারে। বুঝি এলি যার ভিসারে মনে মনে দেখা হলো তারে। আড়ালে আড়ালে দেয়া নেয়া আপনায় লুকায়ে দেয়া নেয়া ছায়া ঘনাইছে বনে বনে। গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে। রাশেদ চৌধুরীর লোকসঙ্গীত। আচ্ছা, লোকসঙ্গীত ঠিক আছে, আমি চেষ্টা করবো লোকসঙ্গীত। সবাই লোকসঙ্গীত শুনতে চাইছেন, চেষ্টা করবো। তো শেষের দিকে মোহাম্মদ গিয়াসউদ্দিন কিন্তু বলছেন যে চলুক গান প্রশান্ত হোক মনোপ্রাণ। মিত্তার সায়েক উনি বলছেন যে আপনার বড় উদার গলা, এভাবে গাইতে থাকেন, ভালো থাকুন। ওকে, ধন্যবাদ। বর্ষার সময় সবচেয়ে জিনিসটা আমার খুব আনন্দ লাগে, সেটা হলো হাওয়ার দিক বদলায়। পূব দিক থেকে হাওয়া আসে এবং এটাকে বলে পূবাল হাওয়া বা পূবের হাওয়া বা পূবালি বাতাস, এগুলো আমরা বলি। অপূর্ব জিনিস। তো এই পূব হাওয়ায় যেমন ধানের খেতে দোল ওঠে, পূব হাওয়াতে দোল ওঠে ঘাসের মধ্যে, সে অপূর্ব ঢেউ তৈরি হয়। নদীতে ঢেউ তৈরি হয়, ধানের খেতে ঢেউ তৈরি হয়, তারপরে স্বরের বনে ঢেউ তৈরি হয়, এবং ঢেউ তৈরি হয় মানুষের মনে, মানুষের হৃদয়ের ভেতরে পূবের হাওয়ায়। আমরা সেই সব ঢেউয়ের গান করব। পূব হাওয়াতে দেয় দোলা, আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। হৃদয় নদীর কুলে কুলে, হৃদয় নদীর কুলে কুলে, জাগে লহরী
মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা, আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। পথ যে তাই একলা ঘাটে, বিনা কাজে সময় কাটে। পথ যে তাই একলা ঘাটে, বিনা কাজে সময় কাটে। পাল তুলে ওই আসে তোমার, পাল তুলে ওই আসে তোমার। সুরের তরি মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা, আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। ব্যথায় আমার কুল মানে না, বাধা মানে না, পরাণ আমার ঘুম জানে না, জাগা জানে না। ব্যথায় আমার কুল মানে না, বাধা মানে না, পরাণ আমার ঘুম জানে না, জাগা জানে না। মিলবে যে আজ অকুল পানে তোমার গানে আমার গানে, মিলবে যে আজ অকুল পানে তোমার গানে আমার গানে। ভেসে যাবে রসের বানে আজ বিভাবরী, মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা, আজ মরি মরি পূব হাওয়াতে দেয় দোলা। পূব হাওয়া, পূব হাওয়ার গান। এখন আমরা যে গানটি করব সেটা হলো আবার কদম কদম কদমের গান, নিপবনে এসো নিপবনে ছায়া বিধি তলে। বর্ষা যখন আমরা বিশেষ করে যখন শৈশবে, শৈশবে কি এখন যখন খুব ধুম যখন বৃষ্টি নামে, ধুম বৃষ্টি যখন নামে, তখন একদম সেই বৃষ্টির মধ্যে গিয়ে দৌড় দেওয়া এবং ভিজে সারা হওয়া, আর এই যে কপাল বেয়ে বেয়ে, চোখের এখান থেকে বেয়ে বেয়ে, নাকের এখান থেকে বেয়ে বেয়ে এই যে জল গড়িয়ে পড়তে থাকে, এই যে বৃষ্টিতে ভেজা, চান করা, স্নান করা, এই স্নানের এই স্নান আসলে অনন্য স্নান। এই স্নানের কোনো তুলনা নেই। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমরা কিছুদিন আগে একটা মানে স্নান করার জন্যে আরব দেশের কোনো এক আরব দেশের কোনো এক প্রিন্সের দেখলাম বাতটা, তারপরে তার সব কিছু সোনা দিয়ে মোড়ানো। কিন্তু যতই যাই বলো, আরব দেশের কিংবা ইউরোপের কিংবা আমেরিকার কিংবা যত বড় শহরের যত দামি বাথটাব থাকুক আর যত দামি ওই শাওয়ার থাকুক না কেন, বাংলার গায়ের যে বৃষ্টি, শ্রাবণ মাসের আষাঢ় মাসের যে বৃষ্টি, সেই বৃষ্টির ভেতর দিয়ে চুল ভিজে গিয়ে, চোখ ভিজে গিয়ে, নাক থেকে
টপ টপ করে যখন জল পড়ে, এবং সেই যে স্নান, সেই স্নানের কোনো তুলনা নয়। এসো নিপবনে ছায়াবিথি তলে, এসো করো স্নান নবধারা জলে। এসো নিপবনে ছায়াবিথি তলে। দাও আকুলিয়া ঘন কালো কেশ, পরদেহ ঘেরি মেঘ নীল বেশ। দাও আকুলিয়া ঘন কালো কেশ, পরদেহ ঘেরি মেঘ নীল বেশ। কাজল নয়নে জুথিমালা গলে, শনি ভুবনে ছায়াবিথি তলে। এসো করো স্নান নবধারা জলে। এসো নিপবনে ছায়াবিথি তলে। আজি ক্ষণে ক্ষণে হাসি খানি সখী, অধরে নয়নে উঠুক চমকি। আজি ক্ষণে ক্ষণে, আজি ক্ষণে ক্ষণে হাসি খানি সখী, অধরে নয়নে উঠুক চমকি। আজি ক্ষণে ক্ষণে মল্লার গানে তব মধু স্বরে দি বানিয়ানি বনু মর্মরে। মল্লার গানে তব মধু স্বরে দি বানিয়ানি বনু মর্মরে। ঘন বরিশনে জল কল কলে, শনি পবনে ছায়াবিথি তলে। এসো করো স্নান নবধারা জলে। এসো নিপবনে ছায়াবিথি তলে। ছায়াবিথি তলে ছায়া, বর্ষার যে মেঘের ছায়া ঘনিয়ে আসে, বিশেষ করে কখনো কখনো শ্রাবণ মাসের দিকে। শ্রাবণ মাসের দিকে হয়তো কোনো গায়ের পথ দিয়ে কিংবা ছোট্ট শহর, এখনকার আমাদের দেশের শহরগুলো এত অপরিকল্পিত, এত এবং অপরিকল্পিত দুই দিক দিয়ে। একটা প্রকৃতির সাথে সম্পর্কের ব্যাপারে খুবই অপরিকল্পিত, দ্বিতীয়ত এটা হলো সামাজিকভাবেও খুব অপরিকল্পিত। অর্থাৎ মানুষের গৃহায়ন, সব মানুষের মানুষ না, শহরের ভেতরে বেশিরভাগ সময় ভাড়া থাকে, ভাড়াটিয়া হয়ে থাকে। এবং নতুন নতুন শহর যেখানে গড়ে ওঠে সেখানেও জমি বিক্রি হয়, মানুষজন এক একজন অনেক বড় বড় দালান তোলে, আর সেখানে বাড়ি ভাড়া দেওয়ার এক বিরাট উৎসব শুরু হয়, এবং মানুষজন আসলে গৃহহারা হয়ে থাকে। গৃহহারাদের জন্যে যে গৃহায়ন, বা গৃহহীনদের জন্য বা ভূমিহীনদের জন্য যে গৃহায়ন প্রকল্প, সেই প্রকল্প এদেশে এখনো হয়নি। এখনো সেই জায়গাটা এখনো ঠিক বাড়ি ভাড়া যাতে দিতে পারে লোকজন, সেরকম একটা ব্যবস্থা রয়েছে। তো যেটা বলছিলাম যে শহরের রাস্তা হোক আর গায়ের রাস্তা, ওরকম সুন্দর শহর যেটা ঠিক ভাড়াটিয়াদের শহর নয়, সেখান দিয়ে কোনো এক শ্রাবণের সকালবেলা সব কেমন অন্ধকার হয়ে এসছে, সেই পথ দিয়ে হয়তো আপনার, হয়তো আমার, হয়তো আমারই ঠিক প্রিয়তম যে সেই এখান দিয়ে চলে যাচ্ছে, গায়ের রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সে রাস্তায় কেউ নাই, তিনি একা চলেছেন।
এবং মনে হয় তিনি আমার ঘরে আসুন, আমার বারান্দায় আসুন, আমার আমার ঘরে চলে আসুন, আমার কাছে আসুন, আমাকে দেখা দিন তিনি। আজি শ্রাবণ ঘন গহন মোহে, গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে, সবার দিঠি এড়াইলে শ্রাবণ ঘন গহন মোহে। প্রভাত আজি মুদেছে আখি, বাতাস বৃথা যেতেছে ডাকি। প্রভাত আজি মুদেছে আখি, বাতাস বৃথা যেতেছে ডাকি। নীলাজনী আকাশ ঢাকি, নিবিড় মেঘ কে দিল মেলে, শ্রাবণ ঘন গহন মোহে। কুজনহীন কানন ভূমি, দুয়ার দেয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি, পথিকহীন পথের পরে। হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলায় ঘর মম। হে একা সখা, হে প্রিয়তম, রয়েছে খোলায় ঘর মম। সমুখ দিয়ে স্বপন সম, যেও না মোরে হেলায় ঠেলি, শ্রাবণ ঘন গহন মোহে। গোপন তব চরণ ফেলে নিশার মতো নীরব হে, সবার দিঠি এড়াইলে শ্রাবণ ঘন গহন মোহে। এবার আমরা একটা সকালের গান করলাম, শ্রাবণের সকাল। এবার শ্রাবণের রাতের গান। শ্রাবণ মাসে আপনাদের নিশ্চয়ই এমন অভিজ্ঞতা অনেক হয়েছে, সেটা হলো শ্রাবণের অনেক রাতে আপনি শুয়ে পড়েছেন, কিন্তু এত বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে আপনার ঘরের চালে, আপনার উঠোনে, আপনার বারান্দায় বৃষ্টি এসে পড়ছে, এবং বৃষ্টির ছাঁট এসে পড়ছে আপনার গায়ে মাঝে মধ্যে, ঘরের জানলা দিয়ে। সে সময় মনটা ভারী উদাস হয়, এবং মনটা কোথায় কোন দূর 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 দেশে যেন চলে যায়, কালের সীমানা পেরিয়ে চলে যায়, দেশের সীমানা পেরিয়ে চলে যায়। সেরকম একটা রাতের গান, শ্রাবণ রাতের গান এখন আমরা করব।
আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতি, স্মৃতি বেদনার মালা একলা গাঁথি। আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতি, স্মৃতি বেদনার মালা একলা গাঁথি। আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতি। আজি কোন ভুলে ভুলি আধার ঘরেতে রাখি দুয়ার খুলি। আজি কোন ভুলে ভুলি আধার ঘরেতে রাখি দুয়ার খুলি। মনে হয় যেন আসিছে সে মোর দুঃখ রজনীর সাথী। আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতি, স্মৃতি বেদনার মালা একলা গাঁথি। আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতি। আসিছে সে ধারা জলে সুর লাগায়ে, নিপবনে পুলক জাগায়ে। আসিছে সে ধারা জলে সুর লাগায়ে, নিপবনে পুলক জাগায়ে। যদিও বানাহি আসে তবু বৃথায় আশা সে। যদিও বানাহি আসে তবু বৃথায় আশা সে। ধুলি পরে রাখিব রে মিলন আসন খানি পাতি। আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতি, স্মৃতি বেদনার মালা একলা গাঁথি। আজি বরিশন মুখরিত শ্রাবণ রাতি। এবার আমরা আরো একটা শ্রাবণের গান করব। এটা হলো বর্ষার রূপের মধ্যে একটা তো রয়েছে, খুব বৃষ্টি আসে, রিমঝিম রিমঝিম, রুনু 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 রুনু, এরকম শব্দ। আর একটা আছে ধুমধুমার শব্দ, বজ্রপাত, বিজুলি। কবি এই গানটাতে আসলে কখনো কখনো জীবনের প্রয়োজন হয় এই রিন রিন শব্দ থেকে বেরিয়ে এসে ধুমধুমার ধুমধুমি বাজানোর জন্য। মাদল বাজবে, সিঙ্গা বাজবে, জীবনের সংগ্রাম, লড়াই, সেই সমস্ত জিনিসগুলো ঘটবে। এবং সেটার সাথে এই বর্ষার রূপটা, রবীন্দ্রনাথের এই গানটা আমার খুব অপূর্ব লাগে। এবং আমি এটা খুব অল্প বয়স থেকে এই গানটা আমাকে খুব দোলা দিয়েছিল। আমি আপনাদের সাথে এই অনুভবটা একটু ভাগাভাগি করতে চাই।
আচ্ছা একটু দেখি, অনেকে বলছেন যে ভাওয়া গানের অপেক্ষায় আছে। আচ্ছা ঠিক আছে, আরিফুর রহমান, চলুক গান পোষণ অসনা, ঠিক আছে, ভাওয়া গান একটা গাওয়ার কথা ভাববো। থামাও রিমিকি ঝিমিকি বরিশন, ঝিল্লি ঝনক ঝননন হে শ্রাবণ, ঘুচাও ঘুচাও স্বপ্ন মোহ অপগুণ্ঠন, ঘুচাও থামাও রিমিকি ঝিমিকি বরিশন, ঝিল্লি ঝনক ঝননন হে শ্রাবণ, এসো হে এসো হে এসো হে দুর্দম বীর, এসো হে এসো হে এসো হে এসো হে দুর্দম বীর, এসো হে দিগ্বিজয়ী তব বাণী দেহ আনি, এসো হে এসো হে এসো হে দুর্দম বীর, এসো হে ঝড়ের রথে অগম পথে, ঝড়ের বাধা যত কর উন্মূলন, থামাও থামাও রিমিকি ঝিমিকি বরিশন, ঝিল্লি ঝনক ঝননন হে শ্রাবণ, জালো জালো বিদ্যুৎ শিখা জালো, দেখাও তিমির ভেদি দীপ্তি তোমার, দেখাও জালো জালো বিদ্যুৎ শিখা জালো, দেখাও তিমির ভেদি দীপ্তি তোমার, দেখাও দিগ্বিজয়ী তব বাণী দেহ আনি, গগনে গগনে শক্তি ভেদি তব গর্জন জাগাও, থামাও রিমিকি ঝিমিকি বরিশন, ঝিল্লি ঝনক ঝননন হে শ্রাবণ, এসো হে এসো হে এসো হে দুর্দম বীর, এসো হে ঝড়ের রথে অগম পথে, ঝড়ের বাধা যত কর উন্মূলন, থামাও থামাও রিমিকি ঝিমিকি বরিশন, ঝিল্লি ঝনক ঝননন হে শ্রাবণ, এই পর্যন্ত রইল। যারা এতক্ষণ মনোযোগ দিয়ে গান শ্রবণ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, আমার ভক্তি জানাই। আর যাদের সুর অতটা পছন্দ হয়নি তাদের কাছ থেকে আমি ক্ষমা চাই। বর্ষার রূপ, বর্ষার সৌন্দর্য
এটা আমাদের জীবনের সাথে যোগ ঘটুক, জীবন সতেজ হোক, জীবন রসের হোক, রঙিন হোক, সবুজ হয়ে উঠুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।